আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আমরা সকলেই ভালো আছি। আমি ভিডিওটি সাজিয়েছি ইটিপি অপারেশন ট্রেনিং কোর্স নিয়ে বিষয়ে বা বিভিন্ন ধরনের ওয়েস্ট ওয়াটার সম্পর্কে আপনারা জানতে পারবেন। আশা করতেছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে। আর আজকের আমাদের মেন টপিকস হচ্ছে ইটিপি অপারেশন অ্যান্ড ট্রেনিং কোর্স। তাহলে আমরা ইটিপি অপারেশন এবং ট্রেনিং করব যে কীভাবে ইটিপি অপারেশন করতে হয় বা ইটিপির মূল মেকানিজমগুলো কী কী সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আশা করতেছি ভিডিওটি ভালো লাগবে। আমরা চলে যাব পরবর্তী বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন বায়াররা বা বিভিন্ন ধরনের ইন্টারভিউ বোর্ডে আমাদেরকে প্রশ্ন করে থাকে ইটিপি কী। ইটিপি হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান বা ইটিপি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তরল বর্জ্য পদার্থ পরিশোধন করা হয় এবং ব্যবহার উপযোগী করে তোলা হয়। অব্যাহত পানিগুলোকে পরিবেশে ছাড়া হয়, আর তাই ময়লা পানি যেন পরিবেশে কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য ইটিপি প্ল্যান তৈরি করা হয়ে থাকে বিভিন্ন ফ্যাক্টরি। ইটিপি কেন ব্যবহার করা হয়? আমাদের দৈনন্দিন জীবনের দিন দিন শিল্প বিপ্লবের প্রসার ঘটতেছে, তাই দিন দিন শিল্প কারখানার পণ্য উৎপাদন করতে গিয়ে নানান ধরনের পানির ব্যবহার বৃদ্ধি পেয়ে থাকে। শিল্প কারখানায় ভূগর্ভস্থের পানি বা র ওয়াটার ব্যবহার করে বিভিন্ন ধরনের ডাইং, সুতা, ফেব্রিক্স, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে পানির ব্যবহার হয়ে থাকে। এই পানিগুলা আসলে ওয়েস্ট ওয়াটার হিসেবে গণ্য করা হয়। আর এই ওয়েস্ট ওয়াটারগুলো সরাসরি যদি পরিবেশে ছাড়া হয় তাহলে পরিবেশ এবং মানব জীবনের জন্য মারাত্মক হুমকি, যা শিল্প রাসায়নিক মিশ্রিত পানি পরিবেশে যাতে কোনো রকমের ক্ষতি করতে না পারে সেই জন্য ইটিপি প্ল্যান ব্যবহার করা হয়ে থাকে। ইটিপি প্ল্যান কোথায় ব্যবহার করা হয়? ইটিপি প্ল্যান শিল্প কারখানাতে ব্যবহার করা হয়, যেমন গার্মেন্টস, টেক্সটাইল, সিরামিক্স ইন্ডাস্ট্রিতে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে এবং ট্যানারি শিল্প ইন্ডাস্ট্রিতে এবং সার কারখানা এবং ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আমি যে জিনিসটা এখানে আপনাকে বোঝাবো সেটা হচ্ছে একটা ফ্যাক্টরিতে কি কি হয় বা এর যে মূল মেকানিজমটা আমি আপনাকে আজকে এই জিনিসটাতে বোঝাবো। আমরা একটা ফ্যাক্টরিতে যখন জব করি শুধু আমরা দেখি যে ফ্যাক্টরিতে কী হচ্ছে, ফিনিশ গুড বের হচ্ছে, কিন্তু আসলে না। একটা ফ্যাক্টরিতে 3টা স্টেপ আছে। এটা হচ্ছে প্রসেস স্টেপের মধ্যে আছে যেমন ইনপুট এবং আউটপুট। তাহলে আমরা একটা ফ্যাক্টরিতে ইনপুট কী কী করতেছি এবং একটা ফ্যাক্টরি থেকে আউটপুট কী কী পেচ্ছি। আউটপুটের মধ্যে 2 ধরনের সিস্টেম হবে। একটা হচ্ছে আউটপুট হচ্ছে একটা ইমিশন বা ওয়েস্ট ওয়াটার পারে চলে যাবে, আর একটা হচ্ছে ফাইনাল গুড বা ফিনিশ গুড হিসেবে আমরা আউটপুট পাবো। সেক্ষেত্রে ইনপুট আমরা কী করলাম, ইনপুটে আমরা গ্রাউন্ড ওয়াটার তুললাম। গ্রাউন্ড ওয়াটার কোথায় যাচ্ছে? ফ্যাক্টরিতে যাচ্ছে। এবং কেমিক্যাল পারচেস করে আনার পরে কেমিক্যালটা কোথায় যাচ্ছে? ফ্যাক্টরিতে ইউজ হচ্ছে। এবং এনার্জিটা কী হচ্ছে? আমরা ন্যাচারাল গ্যাস বা বিভিন্ন ধরনের এনার্জি আমরা সোর্স করে ফ্যাক্টরিতে ইউজ করতেছি। ইউজ করার পর কী হচ্ছে? এটা ফ্যাক্টরিতে ব্যবহার হচ্ছে। ব্যবহার হওয়ার পরে আমরা দেখব যে আউটপুট কী পাচ্ছি ফ্যাক্টরি থেকে। আমরা ইনপুটটা দেখলাম এবং আউটপুটটা দেখব। আউটপুটের ক্ষেত্রে আসছে ওয়েস্ট ওয়াটার জেনারেট হচ্ছে। তার মানে আমি গ্রাউন্ড ওয়াটার ফ্যাক্টরিতে ইন করলাম, ফ্যাক্টরিতে গ্রাউন্ড ওয়াটার ইন করার পর আমরা ওয়েস্ট ওয়াটার হিসেবে আমরা পাচ্ছি। এই ওয়েস্ট ওয়াটারে কেমিক্যাল আছে এবং গ্রাউন্ড ওয়াটার আছে। এরপর আসতেছে কার্বন এবং ইমিশন। এই কার্বন আর ইমিশন আমরা জেনারেটর যখন আমরা ইউজ করি বা জেনারেটর যখন পাওয়ার তৈরি করে তখন বিভিন্ন ধরনের কালো ধোঁয়া বা নক্স, কার্বন বিভিন্ন ধরনের এই জিনিসগুলো আপনার বাইরে ফেলা হয়। এটাও একটা কার্বন ইমিশন হিসেবে ফ্যাক্টরি থেকে আউটপুট পাওয়া যায়। এরপর পাওয়া যাচ্ছে হচ্ছে ওয়েস্টেজটা যখন আমরা র ম্যাটেরিয়াল পারচেস করি বা এনার্জি বা বিভিন্ন ধরনের কেমিক্যাল, এখানে অনেক ধরনের ওয়েস্টেজ তৈরি হয়। এই ওয়েস্টেজটাও কিন্তু ফ্যাক্টরির আউটপুট, যেটা আমাদের কোনো কাজে আসে না। এটা আসলে পুরোটাই আসছে আপনার ক্ষতিকর। এখন আমি ইনপুট করলাম কি কি ফ্যাক্টরিতে এবং আউটপুট করলাম হচ্ছে এই পার্টগুলো। আউটপুটের মধ্যে দেখা যাচ্ছে আমার ওয়েস্ট ওয়াটার, এটাও একটা হ্যাজার্ডাস বা ক্ষতিকর, কার্বন এটাও ক্ষতিকর এবং ওয়েস্টেজ এটাও ক্ষতিকর। তাহলে আমি ইনপুট করলাম, আউটপুট করলাম, দুটাই পেলাম। এরপর আসতেছে আমার ফাইনাল প্রোডাক্টের মধ্যে আসতেছে ফিনিশ গুড। সেটা হতে পারে জিন্স প্যান্ট, সুতা ডাইং করা বা কাপড় বা ফেব্রিক্স, বিভিন্ন ধরনের লুঙ্গি বা বিভিন্ন ধরনের বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়ে থাকে একটা ফ্যাক্টরি থেকে। এটাকে বলা হয় ফিনিশ গুড। তাহলে আমি ফ্যাক্টরিতে ইনপুট করলাম কি, আউটপুট পেলাম এবং ফাইনাল গুড হিসেবে বা ফিনিশ গুড হিসেবে কী পেলাম। এটা হচ্ছে আমার ফ্যাক্টরি একটা প্রসেস। এবং প্রসেস ডিসক্রিপশনে যদি আমি আবার যাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আউটপুটের মধ্যে গেলে আউটপুটের মধ্যে ওয়েস্ট ওয়াটারে আমি কী কী পরিবেশে ছাড়তেছি
সেটা হচ্ছে পিএইচ, বিওডি, সিওডি, টিডিএস, টিএসএস, হেভি মেটাল এবং ইটিসি এবং আদার্স কালার। এই জিনিসগুলো আমি পরিবেশে সরাসরি আউটপুট হিসেবে ছাড়তেছি। এরপর আছে কার্বন বা ইমিশন। কার্বন ইমিশনের মধ্যে আমরা কী ছাড়তেছি? সক্স, নক্স, কার্বন, এই জাতীয় যেসব ইমিশন যেগুলো আছে পরিবেশের জন্য যে ক্ষতিকর যে দিকগুলো থাকে সেই জিনিসগুলো আমরা জেনারেটর থেকে ছাড়তেছি। এরপর আছে ওয়েস্টেজ। ওয়েস্টেজের মধ্যে আছে কেমিক্যাল এমটি জার, যেগুলোতে কেমিক্যাল লেগে থাকে বা এগুলো মারাত্মক হ্যাজার্ডাস, প্লাস্টিকের ব্যাগ, সোডা ক্যান, প্লাস্টিকের বোতল বা বিভিন্ন ধরনের পলি ব্যাগ বা কার্টুন ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো আমরা ফ্যাক্টরির আউটপুট থেকে আমরা ওয়েস্টেজ হিসেবে আমরা পাই। তরল বর্জ্য পরিশোধন করার কারণ কি? ইফ্লুয়েন্টের মান মাত্রা ভালো পাওয়ার জন্য তরল বর্জ্য পরিশোধন করা হয় বা পরিশোধিত পানির মান মাত্রা অবশ্যই পরিবেশ অধিদপ্তর অথবা জেডডিএসসি বিধিমালা হওয়া উচিত বা অনুযায়ী হওয়া উচিত। পরিশোধিত পানি রিসাইকেল করে ভূগর্ভস্থের ওপর চাপ কমানো বা পরিবেশকে রক্ষা করা। তরল বর্জ্য পরিশোধন করার কারণ হচ্ছে এই কারণটাই। এখন ধন্যবাদ। আশা করব যে নেক্সট ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিওতে আমরা ইটিভির বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব।